নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এবং আপনার মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তবে সেটার বর্তমান অবস্থা কি এখন আপনাদের মধ্যে। থার্ড পার্টি এখন কি করতে চাইছে, সে কি করবে এবং তার কারেন্ট স্টেটাস কি সেটা আমরা জানার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর করতে পারেন। সো লেটস বিগিন। ওকে, সো বর্তমানে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি আমরা সেটা জানার চেষ্টা করব। বর্তমানে আপনার আর আপনার সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি, সেটার কারেন্ট স্ট্যাটাস কি আমরা জানার চেষ্টা করব। আপনার আর আপনার সম্পর্কের মাঝখানে যে থার্ড পার্টি, সেটার কারেন্ট স্ট্যাটাস কি আমরা জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা, 6 of Cups, okay, the Sun card, Knight of Wands, 8 of Wands, Ace of Pentacles। আচ্ছা, সো এখানে একটুখানি আলো পড়ে ব্লার হচ্ছে, সরি। আমি কার্ডগুলো আপনাদেরকে একে একে তুলে দেখানোর চেষ্টা করব, ডোন্ট ওয়ারি। সো এখানে যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি, থার্ড পার্টি বর্তমানে আপনার পার্সনের ইমোশন নিয়ে খেলবার চেষ্টা করছে। থার্ড পার্টি এটা কাইন্ড অফ বুঝে গেছে যে আপনার পার্সন আস্তে আস্তে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এটা থার্ড পার্টি কনফার্ম হয়ে গেছে। এবং থার্ড পার্টি বর্তমানে চাইছে যে সে আপনার পার্সনকে একটা ইমোশনাল দিক থেকে একটা ব্ল্যাকমেল করা বা বিভিন্ন রকম পুরনো কথা তাকে গিয়ে বলা, যেগুলো হয়তো আপনার পার্সন মন থেকে নেয়নি, শুধুমাত্র সেটা কোনো রকম কোনো সিচুয়েশন বেসড ছিল, বা ওই যে একটা কথা আছে না, হিট অফ দ্য মুমেন্ট, মানে এরকম টাইপের কিছু একটা ছিল। তো সেরকম কোনো কিছু আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে কোনো ঘটনা পুরনো ঘটে থাকতে পারে। আপনার পার্সন হয়তো থার্ড পার্টিকে কিছু বলেছে, থার্ড পার্টি সেই সব কথাগুলোকে গিয়ে খুব ইমোশনাল ভাবে আপনার পার্সনের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছে। এবং বর্তমানে থার্ড পার্টি আর কি চাইছে যে প্রথম প্রথম আপনার পার্সন, মানে থার্ড পার্টির আর আপনার পার্সনের যখন প্রথম কথাবার্তা শুরু হয়েছিল, থার্ড পার্টি যেভাবে আপনার পার্সনকে নিজের দিকে আকৃষ্ট করেছিল, যেরকমভাবে থার্ড পার্টি আপনার পার্সনকে অ্যাট্রাক্ট করেছিল, তো সেই সব দিনের যে স্ট্র্যাটেজিগুলো থার্ড পার্টি বর্তমানে অ্যাপ্লাই করতে চাইছে। নতুন করে থার্ড পার্টি চাইছে আপনার পার্সনের মনের উপর আধিপত্য বিস্তার করতে। থার্ড পার্টির ইচ্ছা যে যাতে আপনার পার্সন থার্ড পার্টিকে সেই পুরনো দিনের কথা মতন ট্রিট করতে শুরু করে, বা পুরনো দিনের মতো মুগ্ধতার চোখে তার দিকে তাকিয়ে থাকে। অ্যাকচুয়াল এইসব ব্যাপারগুলো ছিল সাময়িক অ্যাট্রাকশন টাইপের। প্রথম প্রথম দেখে ভালো লেগেছে, কিছু একটা মনে হয়েছে, তো সেটাকে থার্ড পার্টি ভীষণ সিরিয়াস হয়ে গেছে। সে মানে আপনার পার্সনকে এমন একটা কিছু দেখাতে শুরু করেছে যেন সে আপনার পার্সনের কাছে খুবই যোগ্য। মানে আপনার পার্সন যেহেতু থার্ড পার্টিকে পাত্তা দিয়েছে, অ্যাকচুয়ালি থার্ড পার্টি নিজেও খুব ভালো করে জানে যে তার নিজের মধ্যে পাত্তা পাবার মতো বা পাত্তা করে নেওয়ার মতো কিছু নেই, কিন্তু সে কোনোভাবে সাময়িক কোনো অ্যাট্রাকশন পাওয়ারের ইউজ করে আপনার পার্সনকে সে নিজের দিকে টেনেছে। এবং থার্ড পার্টির না, ওই যে বলে না খোকলা অ্যাট্রাকশন, অর্থাৎ ভিতরে কিছু নেই, ভিতরটা ফাঁপা, আর বাইরে থেকে এত মিষ্টি মিষ্টি কথা বলতে পারে যে কোনো মানুষের হঠাৎ করে শুনে বা দেখে ভালো লেগে যেতে পারে। তো সেরকম কোনো কিছু ট্যাকটিক্স দিয়ে সে আপনার পার্সনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে। এবং আপনার পার্সন প্রথম প্রথম তার দিকে গেছে, আপনার পার্সন এখানে নিজেকে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি, সে তার দিকে অ্যাট্রাক্টেড হয়ে চলে গেছে। এবং থার্ড পার্টি নিজেকে তখন মনে করেছে যে সে তার মধ্যে বোধহয় কি এমন অ্যাট্রাকশন পাওয়ার আছে, সে বোধহয় প্রচুর স্পেশাল, তার মধ্যে দারুণ কিছু আছে, মানে তার নিজের উপর না অগাধ ভরসা জন্ম নিয়েছে। থার্ড পার্টি লিটারালি নিজের উপর মানে চূড়ান্ত ভরসা, আমি কি না কি এরকম টাইপের একটা কিছু জন্মে গেছে। আর পরে যখন আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে নিজেকে উইথড্র করতে শুরু করেছে, তখন থার্ড পার্টি কি করছে, সে এতটাই মানে ধূর্ত প্রকৃতির, এতটাই শয়তান, এতটাই চালাক প্রকৃতির, সে এবার ডোপামিন ট্র্যাপে ফেলার চেষ্টা করছে আপনার পার্সনের। মানে পুরনো যে সমস্ত কথাগুলো আপনার পার্সনের শুনে ভালো লাগতো, পুরনো যে সমস্ত জিনিসগুলো আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে হয়েছিল, আর আপনার পার্সন সেই সময় থার্ড পার্টির প্রতি কিছু ভালো ধ্যান ধারণা প্রকাশ করেছিল, তো সেই যে কথাগুলো, সেই যে পুরনো স্মৃতিগুলো, বা প্রথম যেরকমভাবে থার্ড পার্টি আপনার পার্সনের সামনে এসেছিল, তাদের মধ্যে কোনো স্পেশাল মোমেন্ট শেয়ার হয়েছিল, তো সেই সব জিনিসগুলো, সেই সব মোমেন্টগুলো অতি সুচতুরভাবে থার্ড পার্টি চাইছে আপনার পার্সনের সামনে রিক্রিয়েট করতে। থার্ড পার্টি চাইছে আপনার পার্সনের সাথে সে
এগুলো কোনোভাবে মানে পুনরায় এটাকে বিগিন করতে, নতুন করে এটা শুরু করতে চাইছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে নতুন করে এখানে দ্য সান কার্ড কিন্তু শুরু হলো, অর্থাৎ নতুন করে এখানে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টি কিন্তু এখানে ওই যে সান, নতুন দিনের সূর্যোদয় দেখতে চায়। সে আপনার পার্সনের সাথে একটা নতুন কোনো রিলেশনশিপে যেতে চায়, এ বিষয়ে সে ভীষণ ভীষণ আশাবাদী। থার্ড পার্টি বর্তমানে আপনার পার্সনকে নিয়ে এবং নিজেকে নিয়ে প্রচুর আশাবাদী। সে আপনার পার্সনের সাথে আবার নিউ বিগিনিং করতে চায়। থার্ড পার্টি সমস্ত দিক থেকে না চেষ্টার কসুর রাখছে না, বারবার নিজে থেকে গিয়ে আপনার পার্সনকে ফোন করছে, মেসেজ করছে। ওই যে বলে না হাত ধুয়ে পিছনে পড়ে যাওয়া, হাত ধুয়ে লিটারালি হাত ধুয়ে আপনার পার্সনের পিছনে পড়ে গেছে। কখনো পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে, কখনো বারবার বারবার আপনার পার্সনকে বিভিন্ন রকমভাবে প্রশংসা করছে, কখনো আপনার পার্সনের কোনো রকম কোনো কাজ, কেরিয়ার এগুলো করতে তাকে উৎসাহ দিচ্ছে। মানে এরকম থার্ড পার্টি নিজেকে দেখানোর চেষ্টা করছে যে সে খুব ভালো, সে আপনার পার্সনের জীবনের পক্ষে একদম অপরিহার্য একজন মানুষ, এবং সে আপনার পার্সনকে আশা দেখানোর চেষ্টা করছে। থার্ড পার্টি আপনার পার্সনকে না এখানে আশা দেখানোর চেষ্টা করছে যে তোমার আর আমার দুজনের জীবনটা একসাথে খুব সুন্দর হবে, তোমার আর আমার জীবনটা একসাথে খুব মধুর হবে, তুমি আর আমি একসাথে খুব ভালো থাকবো। এরকম কিছু মিথ্যা আশা, মিথ্যা ইলিউশন আপনার পার্সনের সামনে ক্রিয়েট করার চেষ্টা করছে, ডেলুলু। সো এখানে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টি এরকমও প্রকাশ করছে সে আপনার পার্সনের প্রতি, এই রিলেশনশিপের প্রতি, এন্টায়ার যে ডাইনামিক সেটার প্রতি ভীষণ ভীষণ প্যাশনেট। মানে থার্ড পার্টি যেন নিজেকে উজাড় করে এখানে প্যাশন দিচ্ছে, থার্ড পার্টি যেন নিজেকে এখানে উজাড় করে আপনার পার্সনকে ভালোবাসছে। সে খুব প্যাশনেট, সে আপনার পার্সনকে ছাড়া অন্য কিচ্ছু চেনে না, অন্য কিচ্ছু তার চাই না। সে আপনার পার্সনকে যেন একদম মন প্রাণ উজাড় করে ভালোবাসে। এরকম কিছু একটা আপনার পার্সনকে সে তার সামনে প্রচার করার চেষ্টা করছে। আপনার পার্সনকে এটা দেখানো হচ্ছে যে থার্ড পার্টি আপনার পার্সনকে প্রচণ্ড ভালোবাসে এবং থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি ভীষণ প্যাশনেট। সে বারবার থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি ইনিশিয়েটিভ নিচ্ছে, বারবার যেন সেই লাফাতে লাফাতে চলে আসছে। হয়তো আপনার পার্সন নিজে থেকে খুব বেশি কিছু বলতে চাইছে না, এই মুহূর্তে আপনার পার্সন হয়তো একটু চুপ আছে, একটু স্টাক হয়ে আছে, একটু নিজের মধ্যে নিজে মগ্ন আছে, একটু চুপচাপ হয়ে রয়েছে। কিন্তু থার্ড পার্টি এখানে তাকে চুপচাপ থাকতে দেবে না, বিকজ থার্ড পার্টি এখানে বুঝে গেছে যে আপনার পার্সন ধীরে ধীরে নিজেকে একটু একটু করে থার্ড পার্টির দিক থেকে উইথড্র করে নিচ্ছে। হয়তো পার্সন ফিজিক্যাল দিক থেকে বা শুধু হয়তো তার শরীরটুকুই আছে থার্ড পার্টির সাথে, বাট তার মন নেই। থার্ড পার্টি এখানে কোথাও বুঝতে পেরে গেছে যে এখানে ওর মন দিয়ে ও আমার সাথে নেই, ওর মন আমার সাথে নেই, এটা থার্ড পার্টি কোথাও গিয়ে না আপনার পার্সনের থেকে টোটালি বুঝতে পেরে গেছে। এবং আপনার পার্সনের এনার্জিতে থার্ড পার্টি যে সাডেন চেঞ্জ লক্ষ্য করেছে সেটা কাইন্ড অফ থার্ড পার্টির ঘুম উড়িয়ে দিয়েছে রাতে। আপনার পার্সনের যে সাডেন এনার্জি, তাতে থার্ড পার্টির যে মহা পরিবর্তন লক্ষ্য করেছে, তাতে করে থার্ড পার্টির রাতের ঘুম উড়ে গিয়েছে কাইন্ড অফ। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টির কিন্তু মহা বাড়ন্ত হয়েছে। বারবার সে আপনার পার্সনকে নিজে থেকে যেচে যেচে ফোন করছে, নিজে থেকে যেচে যেচে মেসেজ করছে, নিজে থেকে বারবার সে এই রিলেশনশিপের মধ্যে ইনিশিয়েটিভ নিচ্ছে। মানে পার্সন যদি থার্ড পার্টিকে দুটো, বলছি বলে কিছু মনে করবেন না, দুটো লাথিও মারে, তো সেখানে থার্ড পার্টি কিন্তু তাও মানে এসে পার্সনের পায়ের গোড়ায় বসে যাবে। এই মুহূর্তে থার্ড পার্টির অবস্থাটা এরকম ধরনেরই। আপনার পার্সন যদি থার্ড পার্টিকে চূড়ান্ত কোনো ডিসরেসপেক্ট করে, চূড়ান্ত কোনো অপমান করে থাকে, বা তার যে উপস্থিতি সেটাকে সম্পূর্ণ ইগনোর করে থাকে, তবুও কিন্তু থার্ড পার্টি বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে আসে যে সে আপনার পার্সনের সামনে আসবে আবারও। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে চূড়ান্ত স্টাক সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সেখানে থার্ড পার্টি কিন্তু নিজে বারবার পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছে। বারবার ডিসরেসপেক্টেড হওয়া সত্ত্বেও থার্ড পার্টি বারবার কন্ট্যাক্ট করছে। এখানে আপনার পার্সনের দিক থেকে হয়তো এই রিলেশনশিপের মধ্যে আর কোনো মুভমেন্ট নেই। আপনার পার্সন নতুন করে কিছু বলছেন না, আপনার পার্সন নতুন করে থার্ড পার্টিকে কোনো ইম্পর্টেন্স দিচ্ছেন না, আপনার পার্সন থার্ড পার্টির সাথে নতুন করে কোনো দেখা করতে চাইছেন না, আপনার পার্সন থার্ড পার্টির যে উপস্থিতি সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাচ্ছে। কিন্তু থার্ড পার্টি এখানে দমবার পাত্রী নয় বা পাত্র নয়, থার্ড পার্টি এখানে কোনো রকমভাবে দমে যাবে না, সে বারবার এখানে চেষ্টা করছে।
সো আজ আমার গলার অবস্থা একটু খারাপ আছে, একটু ভারী আছে গলাটা। সো এখানে যদি আপনাদের শুনতে কোনো প্রবলেম হয় তাহলে আমি সরি। সো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি কোনো রকমভাবে আপনার পার্সনকে নিজের লাইফে একদম স্থায়ীভাবে টানতে চাইছে। থার্ড পার্টি এখানে চাইছে যে সে আপনার পার্সনকে না একদম নিজের লাইফে জড়িয়ে রেখে দেবে। থার্ড পার্টি এখানে চাইছে সে আপনার পার্সনকে, মানে আপনার পার্সনের উপর সে নিজের একদম নজর বাড়িয়ে রেখেছে। থার্ড পার্টির ইচ্ছা যে বর্তমানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যেরকম ধরনেরই ডায়নামিক চলুক না কেন, আপনার পার্সনকে উনি একদম হাতের মুঠোয় পুরে রেখে দেবেন। আর এটা ওনার আর আপনার পার্সনের মধ্যে একটা স্থায়ী সিচুয়েশন হিসাবে চলবে। এটা থার্ড পার্টির ইচ্ছা। বর্তমানে যেরকম যা কিছু চলছে সেটাকে থার্ড পার্টি একদম স্থায়ী করতে চাইছে। অর্থাৎ যদি আপনার পার্সনের উপর থার্ড পার্টি বর্তমানে কোনো এক্সপ্লয়টেশন, কোনো বঞ্চনা করছেন, তো সেটাকে উনি সারা লাইফের জন্য চালিয়ে যেতে চান। মানে এই মানুষগুলো ভুলে যায় যে লাইফের শেষ বিচার বলেও একটা কথা আছে, এবং সেটা আমাদের সকলকেই একদিন না একদিন ফেস করতে হবে। সো এখানে কিন্তু থার্ড পার্টি আস্তে আস্তে না তার জাজমেন্টকে ফেস করার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে থার্ড পার্টি তার কর্মা থেকে একদমই পালাতেও পারবে না, তার কর্মা তাকে ফেস করতেই হবে। থার্ড পার্টিকে এখানে তার নিজের কর্মফলকে কিন্তু পেতে হবে, এবং সেই কর্মফলের দিন তার কাছে কিন্তু অত্যন্ত দ্রুতভাবে এগিয়ে আসছে। আস্তে আস্তে থার্ড পার্টি বুঝতে পারছে যে তার ভুলটা কত বড় হয়েছিল, এবং থার্ড পার্টি আস্তে আস্তে সে তার যে ফাইনাল যে জাজমেন্ট, অর্থাৎ এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে সমস্ত কিছু হুড়মুড় করে যে সেট আপ, সেটা ভেঙে পড়তে চলেছে। আস্তে আস্তে এখানে না জাজমেন্টের দিকে চলে আসছে। আস্তে আস্তে আপনার পার্সন এখানে কর্মফল পাবে, এবং থার্ড পার্টিও কিন্তু এখানে কর্মফল পাবে। যদি আপনার পার্সন এখানে আপনাকে ছেড়ে কোনো রকমভাবে থার্ড পার্টির সাথে গিয়েছিল এবং আপনাকে সেখানে ইগনোর করা হয়েছিল, আপনাকে ডিসরেসপেক্ট করা হয়েছিল, আপনাকে সেখানে উপেক্ষা করা হয়েছিল, তবে আপনার পার্সন কিন্তু সেটার যে কর্মা সেটাকে পেতে চলেছেন। এবং থার্ড পার্টিও কিন্তু এখানে তার নিজের কর্মাকে ফেস করতে চলেছে, জাজমেন্ট, অর্থাৎ ইউনিভার্সের জাজমেন্ট কিন্তু এখানে আসছে। এখানে আপনার পার্সন কিন্তু মানে পার্সনও কিন্তু এখানে ভুগবেন, সেই কনসিকোয়েন্সকে কিন্তু উনিও ফেস করবেন। কিছু করার নেই, আমরা যে যেরকম যা কর্ম করেছি তো সেই অনুযায়ী আমাদের প্রত্যেককেই কিন্তু ফল পেতে হবে। মানে আমি কর্ম করেছি কিন্তু আমার ফল অন্য কেউ পাবে বা অন্য কেউ ভালোবাসে বলে ক্ষমা হয়ে যাবে, সেটা কিন্তু নয়। থার্ড পার্টি এখানে লং টার্ম ভিউয়ের দিকে ফোকাস করছে আপনার পার্সনের সাথে। যদি থার্ড পার্টি এরকম টাইপের ভাবছে যে যদি আপনার পার্সনের সাথে লং টার্মে কিছু দেখতে গেলে বা লং টার্ম কোনো লাইফ পারপাস, কোনো লাইফ প্ল্যান করতে গেলে এখানে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হয়, তবে থার্ড পার্টি কাইন্ড অফ সেটার জন্যেও রাজি। থার্ড পার্টি এই সম্পর্কে পরিশ্রম করতে রাজি, থার্ড পার্টি এই রিলেশনশিপে খাটতে রাজি, থার্ড পার্টি এখানে হার্ডওয়ার্ক করতে রাজি এই রিলেশনশিপটার প্রতি। থার্ড পার্টির বর্তমানে ইচ্ছা করছে যে সে আপনার পার্সনের সাথে একটা কোনো নিউ বিগিনিং করে, সে আপনার পার্সনকে আশা দেখাচ্ছে, সে আপনার পার্সনের প্রতি মানে একটা এফার্ট করতে বর্তমানে রাজি হচ্ছে। কিন্তু আপনার পার্সন একদম এনার্জেটিক্যালি না ওখান থেকে উইথড্র করে গেছেন। কিছু করার নেই এখানে, এখানে কিছু কারোরই কিছু করার নেই। এখানে আপনার পার্সন ধীরে ধীরে একটু একটু করে থার্ড পার্টির দিক থেকে উইথড্র করে যাচ্ছে। থার্ড পার্টি বিভিন্ন রকমভাবে আপনার পার্সনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, বাট কিছু করার নেই। এখানে থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি যত ইনিশিয়েটিভস নিচ্ছে, যত আপনার পার্সনকে এসে মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসার কথা, তোমাকে ছাড়া বাঁচবো না, এই ওই তাই হ্যান ত্যান, এসব কথাগুলো যত বেশি থার্ড পার্টি বলার চেষ্টা করছে, তত বেশি আপনার পার্সন থার্ড পার্টির থেকে দূরে যাচ্ছেন। এটা হচ্ছে তত বেশি আপনার পার্সন এখানে হোল্ড ব্যাক করছেন, তত বেশি আপনার পার্সন চুপচাপ হয়ে যাচ্ছেন। যত বেশি থার্ড পার্টি আপনার পার্সনের দিকে আর কি আসছে, যত বেশি সে এখানে বেশি বেশি কথা বলছে, যত বেশি সে এখানে ইনিশিয়েটিভস নিচ্ছে, আপনার পার্সন তত বেশি হোল্ড ব্যাক করছে। মানে থার্ড পার্টি যদি আপনার পার্সনকে 10টা কথা বলছে, আপনার পার্সন হয়তো সেটার উত্তরে একটা হ্যাঁ না, হ্যাঁ না, মানে যতটুকু না দিলে নয় এরকম নমিনাল কোনো অ্যান্সার দিচ্ছে। বা এখানে কিন্তু থার্ড পার্টি আপনার পার্সনের কাছ থেকে কোনো রকম কোনো মানে কোনো কিছু উত্তরই পাচ্ছে না। বর্তমানে আপনার পার্সন থার্ড পার্টিকে দেখলে, তার নাম শুনলে বা তার থেকে কোনো মেসেজ দেখলে পড়লেই না সে অন্য রকম হয়ে যাচ্ছে, সে চুপচাপ হয়ে যাচ্ছে, সে অন্যদিকে চলে যাচ্ছে।
এরকম টাইপের একটা ব্যাপার এখানে হচ্ছে। এবং থার্ড পার্টি তাকে যত বেশি ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যত বেশি পুরনো পুরনো কথা তাকে মনে করানো, যে তুমি আর আমি একদিন 5 টাকার ফুচকা খেয়েছিলাম, তুমি আর আমি একদিন গঙ্গার ধারে ঘুরতে গিয়ে পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম, যত এইসব পুরনো পুরনো কথাগুলো থার্ড পার্টি আপনার পার্সনকে বলছে, তত বেশি আপনার পার্সন এখানে বিরক্ত হচ্ছে। মানে এরকম ধরনের আর কি সব ব্যাপার এখানে হচ্ছে। এখানে আপনার পার্সন কিন্তু নিজের সেলফ লাভকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনার পার্সন বর্তমানে থার্ড পার্টির যে ডায়নামিক সেটা থেকে বেরিয়ে উনি নিজেকে ভালোবাসছেন, উনি নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের অ্যাবান্ডান্স, নিজেকে ভালো রাখা, নিজের যত্ন, এগুলোর উপর উনি মনোযোগ দিচ্ছেন। অর্থাৎ থার্ড পার্টি যদি আপনার পার্সনকে বর্তমানে যেচে যেচে বেশি বেশি মেসেজ করা, সারাদিন তাকে উত্তক্ত করা, সারাদিন সিচুয়েশন স্টাক হয়ে গেছে, আমি নিজের জোরে টানবো, আমি নিজে বেশি বেশি যাব, যদি এগুলো উনি করছেন, তবে আপনার পার্সন কিন্তু তত বেশি নিজের প্রতি, মানে নিজের এনার্জিতে নিজের প্রতি উনি ট্যাপ হচ্ছেন। জরুরি নয়, আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলে বসবেন যে আপনার পার্সন হয়তো এখানে আপনার কাছে আসছেন না, যে উনি যদি থার্ড পার্টির দিক থেকে উইথড্র করে নিয়েছেন তাহলে আপনার কাছে আসছেন না কেন, বা থার্ড পার্টি হয়তো এখানে বেশি বেশি পোস্ট করছে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার পার্সনকে নিয়ে। অ্যাকচুয়ালি এগুলোর একটা ব্যাপার আছে। থার্ড পার্টি যত বেশি হেরে যাচ্ছে আপনার পার্সনের কাছে, আপনার পার্সনের দিক থেকে, মানে সে যত বুঝতে পারছে যে সে কোন ঠাসা হচ্ছে, সে তত বেশি না মরিয়া হয়ে উঠছে। সে তত বেশি অন্যান্য মানুষদেরকে দেখানোর চেষ্টা করছে যে তাদের মধ্যে সব পিকচার পারফেক্ট আছে, থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে সব কিছু অনেক সুন্দর আছে, সব ভালো আছে। এবং আপনার পার্সনকে সে এটা দেখানোর চেষ্টা করছে, মানে এরকমভাবে সে পুরনো পুরনো কথাগুলো আপনার পার্সনকে মনে করানোর চেষ্টা করছে। এবং আপনার পার্সন এখানে যত বেশি সেলফ লাভে আসার চেষ্টা করছে, যত বেশি নিজের ভাইবসকে হাই করার চেষ্টা করছে, তত বেশি না থার্ড পার্টি এখানে কনফিউজড হয়ে যাচ্ছে, তত বেশি থার্ড পার্টি এখানে ঘাবড়ে যাচ্ছে, তত বেশি বেশি সে ইনিশিয়েটিভস নিচ্ছে, তত বেশি বেশি সে এখানে স্থায়িত্বকে চাইছে। এবং আপনার পার্সন এখানে অনেকেই, ওই যে বললাম প্রথমেই যে আপনারা হয়তো বলবেন যে পার্সন কেন আসছেন না, যদি ভাবছেন, দেখুন, আগে তো ওনাকে এই থার্ড পার্টি ডায়নামিক থেকে বেরিয়ে নিজেকে নিজে ভালো করতে হবে, অত একটা নেগেটিভ পরিমণ্ডল থেকে বেরিয়ে নিজের কথাকে ভাবতে হবে, নিজেকে বুঝতে হবে, তো তারপর তো উনি আসতে পারবেন, তাই না? তো এই মুহূর্তে উনি ওনার জন্য কে ভালো বা কি ভালো সেটা বুঝবার জন্য সব থেকে জরুরি হচ্ছে সেলফ লাভ। বর্তমানে উনি সেটাই করছেন। আচ্ছা, সো এখানে মানে থার্ড পার্টি যত বেশি আপনার পার্সনকে একটা স্টেবল রিলেশনশিপে আনবার চেষ্টা করছে, এখানে থার্ড পার্টির বর্তমানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সনের কাছ থেকে কোনো স্থায়ী সম্পর্কের অফার, কোনো রকম কোনো কিছু কমিটমেন্ট জাতীয় কিছু, বা কোনো রকম কোনো কিছু, মানে একসাথে নিয়ে চলবো বা সারা লাইফ থাকবো, এরকম ধরনের কোনো কিছু আপনার পার্সনের কাছ থেকে থার্ড পার্টি বর্তমানে দাবি করছে। কিন্তু আপনার পার্সনকে যত সে এরকম ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করছে, আপনার পার্সনের না এখানে তত বেশি এক্সস্টেড ফিল হচ্ছে। আর এটা হওয়াটা কোয়াইট ন্যাচারাল। কেননা যখন কোনো মানুষ কারোর সাথে থাকতে চাইছে না আর অপর মানুষটা তাকে বারবার একই জিনিস, একই কথা, একই ব্যাপার অবতারণা করে চলেছে, তখন আরেকটা মানুষের মধ্যে দমবন্ধ লাগা, আরেকটা মানুষের এক্সস্টেড লাগা, ইটস কোয়াইট ন্যাচারাল। আর সেটাই বর্তমানে আপনার পার্সনের সাথে হচ্ছে, সেটাই না বর্তমানে আপনার পার্সনের সাথে হয়ে চলেছে। মানে এখানে আপনার পার্সনের যে বিষয়টা সেটা অনেকটাই প্যাথেটিক। আপনার পার্সন এখান থেকে বেরোতে চাইছে, থার্ড পার্টি তত বেশি তাকে আঁকড়ে ধরছে। আপনার পার্সন এখানে সেলফ লাভ করতে চাইছে, থার্ড পার্টি তত বেশি তাকে বিরক্ত করছে। এখানে আপনার পার্সনের উচিত কিছু একটা শক্তপোক্ত স্ট্যান্ড দেয়া, এবং থার্ড পার্টিকে একদম কড়াকড়ি তার প্রপার জায়গাটা চিনিয়ে দেওয়া, যে তোমার ওখানে জায়গা, তুমি এর মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে। এটা আপনার পার্সনের করা দরকার। আর সেটা কি উনি করবেন, চলুন আমরা দেখে নিই। সো এখানে আপনার পার্সন কি থার্ড পার্টির প্রতি কোনো রকম কোনো স্টেপ নেবেন? আপনার পার্সন থার্ড পার্টির প্রতি কি ধরনের স্টেপ নিতে চলেছেন? আপনার পার্সন থার্ড পার্টির প্রতি কি ধরনের স্টেপস নিতে চলেছেন? আপনার পার্সন থার্ড পার্টির প্রতি কি ধরনের স্টেপস নিতে চলেছেন? আপনার পার্সন থার্ড পার্টির প্রতি কি ধরনের স্টেপ নিতে চলেছেন? ওকে, 6 অফ পেন্টাকলস, 10 অফ ওয়ান্ডস, জাজমেন্ট, এখানেও জাজমেন্ট আসছে, এখানেও 4 অফ পেন্টাকলস আসছে।
আচ্ছা, 7 অফ কাপস। ওকে। সো বর্তমানে আপনার পার্সনের ইচ্ছা হচ্ছে যে যেখানে উনি সম্পর্কের মধ্যে একটা ইকুয়াল ভ্যালু পাবেন, যে সম্পর্কের মধ্যে উনি একটা স্থায়িত্ব শুধু নয়, একে অপরকে সম্মান করা, একে অপরকে ভ্যালু করা, এই এনার্জিটা পাবেন। উনি সেখানেই থাকতে চাইবেন, আপনার পার্সন কিন্তু সেটাই চাইছেন। এবং কোথাও গিয়ে আপনার পার্সনের এটা ধারণা হতে পারে যে সে সারা জীবন মাথা ঠুকলেও থার্ড পার্টির সাথে তার কোনো রকম কোনো হ্যাপিলি এবার আপনার পসিবল নয়। আর এখানে আপনার পার্সনের হয়তো সমস্ত কিছু বা সবকিছু অসহ্য লাগতে অলরেডি শুরু করে দিয়েছে। আপনার পার্সন ভীষণ বিরক্ত হচ্ছেন, উনি মানে ওনার অসহ্য লাগছে থার্ড পার্টির সাথে। ওনার যে বর্তমান যে কন্ডিশন বা বর্তমান যা কিছু যা চলছে সেটা ওনার প্রচুর অসহ্য টাইপের লাগছে। আচ্ছা, সো এখানে এগেন জাজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আপনার পার্সন একটা ন্যায় বিচার আনতে চান, আপনার পার্সন এই সিচুয়েশনে একটা ন্যায় বিচার আনার কথা ভাবছেন। আপনার পার্সন এই সিচুয়েশনে একটা ন্যায় বিচার আনা, আপনার পার্সন এই সিচুয়েশনের প্রতি একটা জাস্টিস করা, আপনার পার্সন কিছু একটা করতে চাইছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন যতক্ষণ না পর্যন্ত সেই যে প্রপার জাজমেন্ট সেটাকে পাচ্ছেন, ইনি চুপচাপ থাকতে চান, ইনি থার্ড পার্টিকে বেশি কিছু বলতে চাইছেন না, ইনি হোল্ড ব্যাক করছেন। এবং আপনার পার্সন লাইফে অন্যান্য অপশানের জন্য বা লাইফে অন্যান্য মানুষদেরকে চান্স দেওয়ার জন্য আর কি তৈরি হচ্ছে, যে থার্ড পার্টি আমার জন্য ফাইনাল নয়, আমি ইকুয়াল গিভ অ্যান্ড টেক যেখানে পাবো সেখানেই থাকবো। আর এখানে আমি অন্যান্য অপশানকেও ট্রাই দিয়ে দেখি লাইফে কি করা যায়। ইয়েস, এখানে আপনার পার্সন হয়তো থার্ড পার্টির কাছে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক আশা করছে, বাট সেটা পাচ্ছে না। আপনার পার্সন আলাপ আলোচনার মাধ্যমে সেখান থেকে বেরোতে চান, মানে ঝগড়াঝাটি চেঁচামেচি করবো, একটা অশান্তি ক্যাওস সৃষ্টি হবে সেটা উনি চান না। প্রচুর ভারী ওনার সিচুয়েশন, প্রচুর ভারী। লং টার্ম ভিউয়ের দিকে আপনার পার্সন যখন তাকাচ্ছেন, ওনার এই সিচুয়েশন খুব মানে ভারী বলে ওনার ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে ওনার। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিন্তু অবসেসড। আপনার পার্সন এখানে মানে কিছু তো একটা ফাইনাল কোনো কিছু ইনি করতে চান, এখানে একদম ফুল অ্যান্ড ফাইনাল ইনি বেরোতে চান। তো সেটার প্রতি ইনি একদম মানে ধরে জেদ ধরে বসে আছেন আর কি। আচ্ছা, আপনার পার্সনের মধ্যে কিছু একটা নার্ভাসনেস কাজ করতে পারে, সেটা কোনো রকম কোনো স্থায়িত্বের ইঙ্গিত হতে পারে, তো সেই কারণে ইনি একটু হোল্ড ব্যাক করছেন। তো এটা ইনি কিন্তু ওভারকাম করবেন, আস্তে আস্তে ইনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। ইনি শেষ পর্যন্ত জাজমেন্টের প্রতি অবসেসড হচ্ছেন, ইনি কোনো মানুষের প্রতি অবসেসড নন, ইনি জাজমেন্টের প্রতি অবসেসড। ওকে, এইট অফ পেন্টাকলস। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে মানে ইনি বেরোতে চান, ইনি অন্য রিলেশনশিপের প্রতি হার্ডওয়ার্ক করবেন, সব কিছু করবেন, মানসিকভাবে তৈরি এবং বর্তমানে সেলফ লাভ করছেন। সমস্ত কিছু ব্যাপার এখানে একদম সেট আছে, নিজের উপর কাজ করতে উনি তৈরি, বেরোতেও চান। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই হাইপ করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।